হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম সিএসএস এর আরেকটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা কার্সরের প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো। তো চলে যায় কম্পিউটার স্ক্রিনে। আগের পর্বে আমরা এটা মেক করছিলাম গ্রিডের সিস্টেমটা। এখন দেখেন, গ্রিডে যদি আমি যেটা আছে, যে আইটেমটা আছে, এটার উপরে যদি মাউস নেই বা যে কোনোটার উপরে মাউস নিলে মাউসের যে কার্সরটা সেটা কিন্তু সেমই থাকতেছে। কিন্তু আমরা যদি চাই যে প্রপার্টিটা চেঞ্জ করব, সেটা কিন্তু চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করতে পারি? আমি চাই আইটেম 1-এর উপরে যখন কার্সরটা আনবো, তখন কার্সরটা দেখাবে হচ্ছে পয়েন্টার। আমি এখানে বলে দিলাম, দেখেন ও কিন্তু তখন পয়েন্টার দেখাচ্ছে। অন্যগুলাই কিন্তু সেমই আছে, কিন্তু 1-এ নিয়ে গেলে পয়েন্টার দেখাচ্ছে। এইবার আমি আইটেম 2-তে আসি। আইটেম 2-তে মনে করেন আমি চাচ্ছি কার্সরটার প্রপার্টি করব হচ্ছে কপি। কপি প্রপার্টি দেখাবে, কপির মতো করে। এইটাই দেখাচ্ছে পয়েন্টার, এইটাই গেলে কিন্তু দেখেন যে কপির প্রপার্টিটা আসতেছে। কপি করলে যেমন সাইনটা আসে না, তেমন একটা সাইন আসতেছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন অ্যাকর্ডিংয়ে যেটার উপর যে কার্সরটা নিয়ে গেলে যে মিনিংটা দেখায়, সেটা কিন্তু এখান থেকে আমি সেট করতে পারতেছি। একইভাবে আইটেম 3 যদি আমি দেখি, আইটেম 3 উপরে গেলে আমি চাচ্ছি যে দেখাবে সেল। দেখেন এখানে কিন্তু সেল দেখাচ্ছে, তাহলে পয়েন্টার, কপি, সেল। তো এইভাবে কিন্তু ডিফারেন্ট এলিমেন্টের উপরে মাউস গেলে সেটা কি সাইন দেখাবে সেটা কিন্তু আমরা কার্সর প্রপার্টি দিয়ে এখান থেকে সেট করতে পারতেছি। আপনি যে কম্পোনেন্টের মধ্যে কার্সর প্রপার্টি লাগাবেন, শুধু ওই কম্পোনেন্টের উপরে গেলেই কিন্তু মাউসের ওই স্পেসিফিক বিষয়টা আসবে। তো এটা একটু প্র্যাকটিস করেন, এটা ইউআইটাকে আরও অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করে দেয়। তো এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।